হাসি মুখে বাঁচতে শেখায়। এখানেই আটকে যাচ্ছে। আমার থেকে বড় ইন্সপিরেশন কোথায় পাবে তুমি? আরে পালক, একেবারে পারফেক্ট। তোর থেকে বড় ইন্সপিরেশন তো চলে এলো মোম। মোমের গান তো পালকে সম্পূর্ণ করবে। আর মোমের থেকে পালক কখনো আলাদা হবে না। মোম পালক 26শে এপ্রিল থেকে প্রতিদিন রাত 8:30টায় সান বাংলায়। আমি টাকার বিনিময়ে মানুষের উপকার করি, কিন্তু কারোর অসহায়তার সুযোগ নিয়ে আমি গলা কাটি না। এত টাকা আমি কেন নেব? কেন নেবেন না? আরে আমি তো যেচে দিচ্ছি, আমি খুশি হয়ে দিচ্ছি, তাহলে আপনার আপত্তি কিসের? আপত্তি আছে মদন বাবু। আমার যতটা অভাব আছে ঠিক ততটাই আত্মসম্মান বোধও আছে। আমি চাই আমার জীবনে আজীবন একটু হলেও অভাব থাকুক, তাহলে আত্মসম্মানটাও থাকবে। সব পেয়েছি জীবন আমি চাই না। আরে দেখুন, আপনি ব্যাপারটাকে এত জটিল করে ভাবছেন কেন? একটু সহজ করে ভাবুন না। সহজ করেই তো ভাবছি। দেখুন, দিতে চাওয়াটা আপনার ইচ্ছে, আর না নিতে চাওয়াটা আমার সিদ্ধান্ত। দেখুন, আমার কাজের রেট বরাবরই হাই থাকে। তার উপরে আপনার 1.5 বছরের কেস আমি একদিনেই মিটিয়েছি। তাই আপনার কাছ থেকে আমি 40,000 টাকা নেব, তার বেশি এক পয়সাও নেব না। দিন। হ্যাঁ, বেশ, তাই হবে। কিন্তু আমি তো সঙ্গে ক্যাশ আনিনি। আসলে ভেবেছিলাম যে কালকে আপনাকে ব্যাংক থেকে টাকাটা তুলে দেবো। ঠিক আছে, কাল আমি নিজে এসে পেমেন্টটা নিয়ে যাব। আপাতত আপনি শ্বশুর বাড়ি গিয়ে বৌদির সাথে কেক কাটুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, নমস্কার। আসছি। বল্টু, হ্যাঁ, তোর বৌদি কিন্তু নামে সরস্বতী, গুণে লক্ষ্মী। একদিনে 40,000 টাকা রোজগার হলো। বল, এবার কি দিয়ে পার্টি করবি আজকে? বৌদি বলুক। ও বৌদি বলুন। হ্যাঁ, পার্টি তো হবে। আমি দেখছি বুবলি কি খেতে চাইছে। ফোন করি ওকে একটা। হ্যাঁ, উফ দাদা, তোরা পারিসও বটে। সবই তো ঠিক আছে, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কেন বাবা, নতুন করে আবার চিন্তার কি হলো? না, আমি ভাবছিলাম যে বুবলিটা হাঁটা শুরু করলে একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিয়ে দেব। তবে ব্যাপার স্যাপার যা বুঝছি, তাতে একটা নয়, দুটো ছেলে মেয়ের দরকার। একটা বুবলির বিয়ের জন্য, আর একটা পল্টুর বিয়ের জন্য। বাবা তুমি কিন্তু এখন শুধু ভাইয়েরই বাবা হয়ে যাচ্ছ বলে দিলাম। সারাক্ষণ আমার পেছনে লাগা না। মা থাকলে এক্ষুনি তোমায় ডোজ দিত। মা কখন আসবে বলো তো? ওরে, তোদের মা ওই ঠাকুরদাসির বাড়িতে বিরিয়ানি দিতে গেছে। যা, তার মানে মায়ের সাথে বসে বিরিয়ানি আছে খাওয়া যাবে না? উফ, ক প্যাকেট বিরিয়ানি এনেছি। বিরিয়ানি কেন এনেছি, কটা চিকেন, কটা মাটন, সব কৈফিয়ত দিয়ে রাত 10টার আগে ফিরতে পারবে বলে মনে হয় না। আচ্ছা দাদা, তোরা আর কি কি করিস বলতো? চণ্ডীপাঠ থেকে কাঁথা সেলাই সব করি আমরা। রোহিত কাজটা ঠিকঠাক ভাবে করলো, তাতে লোকটা খুশি হয়ে চেঁচিয়ে টাকা দিতে গেল। সেখানেও রোহিত ওর আত্মসম্মানের কথা বলল, টাকাটা নিল না। এরপরে যদি সত্যিটা ওর সামনে আসে, আমাকে ক্ষমা করতে পারবে তো? বৌমা এলো না কেন এখন? ওই তো বৌমা। আরে ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো। হ্যাঁ বৌদি, দেরি করছেন কেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ঠান্ডা বিরিয়ানি খেলে ঠাকুর আবার পাপ দেয় কিন্তু। দিন দিন দিন। হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। এনে ভাই, এনে এনে নে নে নে, খা খা খা।
ভাই ওই বিরিয়ানি খেয়ে না আমাদের সেই পুরনো দিনের বিরিয়ানি খাওয়ার খেলা ওইটা মনে পড়ে যাচ্ছে। বিরিয়ানি খেলা সেটা আবার কিরকম? এই দেখো জানে না, শোন তাহলে বলছি। একটা সময় ছিল আমরা দিনের পর দিন গুড় আর পাউরুটি খেতাম, বুঝলি? এবার সব সময় এক খাবার খেতে তো ভালো লাগতো না, তাই ওইটা আমরা খেলায় কনভার্ট করে দিয়েছিলাম, বিরিয়ানি খাওয়ার খেলায়। আর ওই পাউরুটির সাথে ঝোলা গুড় যে নিত সে খেতে হচ্ছে বিরিয়ানির সলিড পিস, আর পাউরুটির সাথে পাটালি গুড় যে নিত তার হতে হচ্ছে ওই বোন দেওয়া পিস বিরিয়ানি। রে ওই বুবলি কাঁদছিস কেন? ও তোকে খেলায় নিয়ে নি বলে? ঠিক আছে, পরের বার থেকে তোকেও খেলা নেবো, কাঁদিস না কাঁদিস না। চোখ মোজ বুবলি, ওদের মতো দাদাদের বোনের চোখের জল মানায় না। জানো তো বাবা, আজ রোহিতকে মদনবাবু নিজে যেচে এই কাজের জন্য 21 লাখ টাকা দিতে চেয়েছিল। বাবা তুই নিস নি তো? বাবা আমি তোমার ছেলে, তোমার কি মনে হয় আমি নিতে পারি? এই জন্যই ভগবান আমাদের খারাপ করতে চেয়েও পারেন। ঠাকুর, আমায় রাস্তা দেখাও ঠাকুর। দাদা ডেকেছেন? ভেতরে আয়। অনেকদিন পর প্রদ্যুতের খবরটা এনে দিয়ে তুই একটা ভালো কাজ করেছিস, আমি খুশি হয়েছি। অনেকদিন পর আপনার মুখে আমার প্রশংসা শুনে আমার মনটা খুশিতে ভরে উঠল। এটা রাখ, কালকে আমাকে 1 বাক্স মিষ্টি এনে দিবি। মালতীকে ছেড়ে আমি কি করে একা একা মিষ্টি কিনে খাবো? না, আমি খাবো না। আমার 50, মালতীর 50। দাদা আসি। কাল মিষ্টি কথায় এমন ঝটকা দেব সব ওলট পালট হয়ে যাবে। মিষ্টি তো নয়, যেন 440 ভোল্ট। আজ বড্ড বেশি খেয়ে ফেলেছি। ও মা, যতই যাই বলুন এরকম বিরিয়ানি কিন্তু 5 স্টার হোটেলেও পাওয়া যায় না। আপনার কি হয়েছে বলুন তো? কই কিছু না তো, আমার আবার কি হবে? আপনি নিশ্চয়ই আমার কাছে কিছু একটা লুকোচ্ছেন। লুকোতে তো আমিও চাই না রোহিত, কিন্তু সত্যিটা সামনে এলে তোমাকে যদি হারিয়ে ফেলি। কি হলো, আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? তুমি আমাকে আপনি বলাটা কবে ছাড়বে বলো তো রোহিত? ও আচ্ছা, এই ব্যাপার। আরে আপনি জানেন না, বড় লোকদের আপনি বলতে হয়। কবে তুমি আমাকে আপন করে নেবে রোহিত? তুমি নিজেই তো বলো নিজের মানুষদের আপনি বলে সম্বোধন করতে নেই। আমার বাড়ির সবাইকে তুমি তুমি বলে সম্বোধন করো, তাদেরকে আপন করে নিয়েছো, শুধু আমি আর জেঠু ছাড়া। আমি কি তোমার আপন নই? দেখুন, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, মদন বাবুর কাছ থেকে 20 লাখ টাকা না নেওয়ার পর আপনার মুখ ভার কেন? আমি ওটা তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। দেখুন, এটা আমিও ভালো করে জানি যে ওই টাকা নিয়ে নিলে আমার সব সমস্যার সমাধান হয়ে যেত।
কিন্তু আপনি তো আমার আপন, আমাকে চেনেন, আমাকে ভালো করে জানেন, তাহলে আমার আগে আপনি ওনাকে বললেন না কেন যে রোহিত এতগুলো টাকা নিতে পারবে না? হ্যাঁ, কি হলো, চোখে জল কেন? রোহিত, তুমি মানুষ হিসাবে এত বড় যে আমি তোমাকে প্রতি মুহূর্তে আবিষ্কার করি, নতুন করে প্রেমে পড়ি, আর যতবার প্রেমে পড়ি ততবার তোমাকে হারিয়ে ফেলার ভয় আমার মনে জাঁকিয়ে বসে। আমার মনে হয় কি মনে হয়? আমার মনে হয় ভুল করে আমি যেন তোমাকে কষ্ট না দিয়ে ফেলি। আমাকে তুমি চেনো, জানো, কিন্তু এটা বোঝো না যে আমি যাকে ভালোবাসি তার চোখে আমি জল একদম সহ্য করতে পারি না। বিশ্বাসের উপরে ভালোবাসা টিকে থাকে, আর আমার বিশ্বাস তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমি কষ্ট পাই। আর তোমাকে আপনি বলাতে যদি তুমি কষ্ট পাও, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আপনি বলবো না আর। শোন বল্টু, বাতাসাগুলো দেখে শুনে কিনবি, ভাঙাচোরা যাতে না দেয়। আর দোকানদারকে বলবি যদি ওজনে কম দেয় তাহলে ওর খবর আছে, বলবি আমার বোনের মানসিকের পুজোর বাতাসা 1 গ্রামও যাতে বুবলির ওজন থেকে কম না দেয়। ভাই তুই কোনো চিন্তা করিস না, এই এলাকায় এমন একজনও দোকানদার নেই যে পল্টুকে ওজনে ঠকাবে, বুঝেছো? তুমি যাও। আরে শোন শোন শোন, তুই তো বললি না লাল বাতাসা আনবো না সাদা বাতাসা আনবো। আমি বর্ণ বৈষম্যের বিরোধী। বাবা, বাবা তোমার হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। চলো পল্টু বেরো। হ্যাঁ চলো চলো। তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো। মা বুবলি তো অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, ওখানে গিয়ে কিন্তু বেশি সময় নেবে না। বুবলিকে কিন্তু এসে আবার ওষুধ খাওয়াতে হবে। আমি এখানে রান্না বান্না সব করে রাখছি। তুমি চিন্তা করো না মা, আমি তো আছি। আমি তোমার মাকে ঠিক সময় মনে করিয়ে দেবো। ঠাকুরের মন্দিরে পুজোর সামনে বসলে তোমার মার আবার সময়ের খেয়াল থাকে না। আমি গেলেই সব থেকে ভালো হতো, কিন্তু এদিকটাও তো সামলাতে হবে না। তুমি শুধু একটু খেয়াল রেখো বুবলি যেন ওজনের সময় কোনোভাবেই ব্যথা না পায়। আরে বৌদি, এইসব নিয়ে আপনি একদম ভাববেন না, আমি একাই 100, সরি 99, মানে 99। এই চলো চলো চলো। চলো বাবা, চলো চলো, তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা তুমি এদিকটা সামলাও, আমি একটু আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ? যা বাবা, কাল যেহেতু ঝিনচাক পার্টি দিলাম আমি বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কে, তো যে জন্য পার্টি দিলাম সে টাকাটা মদনের কাছ থেকে তুলতে হবে না? ও হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। ঠিক আছে তাড়াতাড়ি যাও, কিন্তু একা হাতে আমি সবটা সামলাবো কি করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জোগাড় করতে শুরু করো, আমি যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা শোনো না, বলছি একটু কড়াইটা তুলে দিয়ে যাও না, আমি একা হাতে পারবো না, প্লিজ। আচ্ছা চলো এসো। চল। সবকিছু ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ অনু, নিয়েছি। আচ্ছা সাবধানে যাবে। আর শোনো, একবার না বিকেল বেলায় আমি সরস্বতীর কাছে যাব। আসলে সরস্বতীর সাথে কথা বলে সবকিছু ফাইনাল করতে হবে। কি রে প্রবাল, কোথায় যাচ্ছিস রে? এই বাবা একটা ইন্টারভিউ আছে, যাচ্ছি। ইন্টারভিউ? বাবা বেশ বেশ, ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিবি কিন্তু। প্রবাল, ইন্টারভিউ দিতে যাচ্ছিস যা, কিন্তু আমি তোকে যতদূর চিনি চাকরিটা তোর দ্বারা হবে না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছ, মন মানবে না, কিন্তু করতে তো হবেই দাদা। হ্যাঁ, ইনফ্যাক্ট আমিও না এটা নিয়ে ভাবছিলাম। আসলে কি বলতো, মনটাকে না শান্ত করতে পারছি না। দেখা যাক আর কয়েকটা দিন যাক, বুঝলে অনু। তারপরে আমি ঠিক করেছি একটা ছোট ব্যবসা করব। মানে ব্যবসাটা ছোট হবে, কিন্তু কিন্তু শান্তি থাকবে, জানো।
রুবাল, তুইও থাকবি আমার সাথে। হ্যাঁ, দুজনে মিলে যা রোজগার করব তা নিয়ে চালিয়ে নেব, পারবো না? হ্যাঁ দাদা পারবো, কেন পারবো না? এতদিন আমাদের ব্যবসার এক্সপিরিয়েন্স আছে, হতে পারে আমাদের মূলধনটা কম, কিন্তু এক্সপিরিয়েন্সের তো দামটা আছে। দেখবে আমরা ঠিক পারবো। দাদা মিষ্টি যেরকম বলেছিলাম সেরকম এনেছিস তো? দেখিস আবার কুটুম বাড়িতে নাক না কাটা যায়। 500 টাকার মিষ্টি আছে দাদা, একদম তাজা। কি রে সুদীপ, এই ফুল ফুলে মেজাজে মিষ্টি মিষ্টি দিয়ে কোথায় যাচ্ছিস? কিছুই তো বুঝতে পারছি না। আর অফিস যাবি না? একটু আতিথেয়তা করতে যাচ্ছি। অবশ্য আমাদের চুনির ভাষায় সেটাকে বলা হয় স্পোর্টসম্যান স্পিরিট। ঠিক বুঝলাম না। সেটাই স্বাভাবিক, কারণ তুমি যদি সবটা বুঝে যাও তাহলে তো তুমি সুদীপ সেন হয়ে যাবে। না দাদা প্লিজ থাক, মাফ কর। তোমার যা রূপ দেখছি, তারপরে যদি আমার নাম সুদীপ সেন হতো তাহলে আমার না এফিডেভিট করে নামটা চেঞ্জ করতে হয়। সে কি রে? খেলা তো সবে শুরু, দেখ আরো কত কিছু পাল্টাতে হয়। তুমি এগুলো রেডি করো, আমি বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসি। আই লাভ ইউ। জানি তো। জানি তো মানে কি? আই লাভ ইউ বললে কি বলতে হয় সেটা জানো না? কি যেন বলে? জেঠু, আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসুন ভিতরে, আসুন না, আসুন আসুন। জেঠু বসুন না। হ্যাঁ বসছি বসছি। জেঠু জল। হ্যাঁ হ্যাঁ দাও। এত গরমে এসেছো, জল। না জল খাবো না, এই তো সবে জল খেয়ে এলাম। তোমরা বরং মিষ্টি মুখ করো। এবারের খেলায় তোমরা জিতে গেছো, তাই অভিনন্দন জানাতে মিষ্টি নিয়ে এলাম। নাও না ধরো, মিষ্টি মুখ করো। কোন খেলা? তোমরা দুজনে তো সবই জানো। তোমাদের বাড়িটা কিনে আমি তোমাদের পথে বসাতে চেয়েছি। বাড়িটা কিনতে আমি গিয়েও ছিলাম প্রদ্যুতের কাছে, কিন্তু আমি সেখানে পৌঁছবার আগেই সরস্বতী দেখে পৌঁছে গেছে টাকা নিয়ে প্রদ্যুতের কাছে। কি তুমি অবাক হয়ে চেয়ে রয়েছো রোহিত? আমাকে হারিয়ে সরস্বতী বাড়ির দলিল নিয়ে এসছে, সেটা তোমাকে জানায়নি? জেঠু যা বলছে তা কি সত্যি সরস্বতী? হ্যাঁ রোহিত, তুমি 20 লাখ টাকা কোথায় পেলে সরস্বতী? আরে তুমি মিষ্টি মুখ করো, তাহলেই সব বুঝে যাবে।
দলিল ফেরত নেওয়ার আগের দিন তোমার শ্বশুর মশাই ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলেছে। কেন তুলেছে সেটা অবশ্য আমি জানি না, কিন্তু তুমি তো বুদ্ধিমান ছেলে, দেখো হিসেবটা মেলাতে পারো কিনা।